প্রথম দেখেই মনে হলো এতদিন তোমাকেই খুঁজেছি, হাজার বছর ধরে আমার এই অন্তরে তোমারই ছবি আমি এঁকেছি। ওহো হো, তোমার ছবি আমি এঁকেছি। হ্যালো, হ্যাঁ আসছি। বলো। সরি বলার কিছু নেই। আমি যাব না। আমি যাব না, ব্যাস। যেতে তো তোমাকে হবে। সব সময় মজা করো। যাও না প্লিজ প্লিজ প্লিজ, মা বারবার করে বলছে। তোমাকে অপূর্ব লাগছে তো দেখতে, মাই গড, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে দেখতে, কিন্তু আমি যেতে পারছি না দেখে। আই এম সো সরি, আমি ভীষণ টায়ার্ড, আমি রেস্ট নেবো আসলে। প্লিজ যাও প্লিজ। ওকে। রব সাহেব যান, পৌঁছে দিয়েছে, গেটটা খুলে দেন। হ্যাঁ মা বলো। এত ব্যস্ত হয়ে গেলে ফ্যান্সির মেয়ের বার্থডেতে পর্যন্ত অ্যাটেন্ড করতে পারছো না। মা সরি, সত্যি ব্যস্ত হয়ে পড়ছি। অনেকে পাঠিয়েছে তো, তুমি রাগ করছো কেন? আমার মনে হয় তোমারও আসা উচিত ছিল। কি ব্যাপার? তুমি না বললে তুমি টায়ার্ড, তাহলে ল্যাপটপ নিয়ে বসে আছো কেন? তুমি না বললে তুমি রেস্ট নিবে? রেস্টই তো নিচ্ছি। রেস্ট নেওয়া মানে কি শুয়ে থাকা নাকি? শুয়ে থাকা না, যুদ্ধ করা। শোনো, একটা লোক সারাদিন অফিস করে, অফিস শেষ করে সে ব্যাডমিন্টন খেলে, এটা হচ্ছে তার জন্য রেস্ট। আবার যে ব্যাডমিন্টন প্লেয়ার, সে সারাদিন ব্যাডমিন্টন খেলে, তারপর যখন সে রেস্ট নেবে তখন সে দেখা যাচ্ছে যে বসে বসে টেলিভিশন দেখে বা বই পড়ে, ওটা আবার তার জন্য রেস্ট। রেস্ট নেওয়া এক একজনের কাছে এক এক রকম। লেজার মানে হচ্ছে অবকাশ। ওকে, আচ্ছা এদিকে শোন, দেখো এই যে মেয়েটাকে আমি ফেসবুকে পেয়েছি। মেয়েটা একজন ফ্যাশন ডিজাইনার, বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, আমার হাউসে সে কাজ করবে ইনশাল্লাহ, দেখা যাক। তো তোমার কি মনে হয় যে আমি এমনি এমনি ফেসবুক ঘাটি? তুমি খেয়েছো? না। কেন? কারণ আদরের সোহাগের বউটার হাতে খাবার খাবো বলে, দ্যাটস ওয়াই। জলদি আসো খাবার টেবিলে। আসো মানে? এসে গেছি অলরেডি। অনেক এই তো। কি ব্যাপার, দেরি হয়ে যাচ্ছে তোমার। কি কভার ঠিক করে দিচ্ছ? তাই? খুঁজে নাও। বাহ বাহ বাহ, কি নাটক সিনেমায় দেখায় কি সুন্দর করে তাদের বড়রা স্বামীকে টাই পরিয়ে স্যুট পরিয়ে তারপর অফিসে বিদায় করে, তুমি শুধু আমাকে স্যুটটাতে তুমি বিদায় হয়ে যাচ্ছ। বাহ। কারণ ওখানে অভিনয় করে, আর আমার স্বামী টাই বাঁধতে জানে। তো আমি টাই বাঁধতে জানি দেখে কি হচ্ছে? প্রেম বলে একটা কথা আছে না? সরি, আমি টাই বাঁধার প্রেমটা শিখিনি। আচ্ছা শোনো, বলো।
না, আমি তো কিছু বলবো বলে ডাকিনি তোমাকে। তাহলে দেখবো কি? তোমাকে দেখবো। হ্যাঁ, কি অনেক? আরে আমি ছাদে। অনেক অনেক আশ্চর্য। জয় সাহেব কেমন আছেন? পানিপথের জাহাজ হিসাবটা মিলেছিল? যাক, আপনার বসকে একটা ফোন করেন, বলেন আমি এসেছি। স্যার, আপনি হচ্ছেন স্যার আমার বসের বন্ধু। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলেন। আপনারা কি আমার বোকা ভাবেন? আমি কিন্তু স্যার বোকা না। মাইন্ড করলেন নাকি? না স্যার, মাইন্ড করতে হলে স্যার মিনিং বুঝতে হয়। আমি তো স্যার মিনিং বুঝি না। তবে স্যার, এই যে পানিপথ, এইটা যে একটা জায়গার নাম, ইতিহাসে কিন্তু আমি পড়ছি স্যার। ভুল বুঝতেছেন। ভুল? ভুল মানুষ তো ভুলই বুঝবো। স্যার, ফোনটা একটু ধরে নি স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই স্যার আপনার স্যার ওই বন্ধু হাসান স্যার আসছে স্যার। জি জি স্যার, জি জি, আচ্ছা স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, বস আসতেছে। বস বললো তার রুমে আপনার বসার জন্য স্যার। আমি এখানেই বসে। এ আখের আলী, এদিকে আসো তো একটু। জি স্যার। ওই হাসান স্যার এইখানেই বসবে। সে চা খায় না কফি খায় জিজ্ঞেস করে, চা কফি দাও, বস আসতেছে। আচ্ছা চাটা এখানেই দাও। স্যার, আপনি সাদা চিনি কি বেশি খান না কম? আরে তুমি শরীর নাও কি করে এরকম? স্যার, সব হইলো প্র্যাকটিস। প্র্যাকটিস করলে আপনিও পারবেন। স্যার, চাটা নিয়ে আসি। নিয়ে আসো। যে আচ্ছা। এক্সকিউজ মি। আমি আপনি তো বিশাল বিজনেসম্যান, ফেসবুকে টাইম দেন কি করে? আমি যদি ফেসবুকে সময় না দিতাম তাহলে আপনি কি করে খুঁজে পেতাম? তাও ঠিক, আর আমি তো চাকরি করব না। আমি তো সেটা আপনাকে করতেও বলছি না। আমার যদি কাজটা পছন্দ হয় তাহলে আমি কাজ করব। আমি শুধু কাজটাই চাই। রিয়েলি? ডাক্তারি এখন আবার ডিসেল লাইনটা চলে গেল দূর। থ্যাংক ইউ। কি ব্যাপার, আজকে তোমার ল্যাপটপ কোথায়? ফেসবুক নেই আজকে? না, টিভি দেখছিলাম। টিভিতে তো ডিশ নেই, ছেড়ে আছো কেন? অফ করো। মা ফোন করেছিল আজকে। তারপর? আজকে নাকি তোমার মোবাইল বন্ধ ছিল। তো এটা তো আবার প্রশ্ন করার কি আছে? ফোন বন্ধ থাকতে পারে না? কথা বললে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দাও কেন? আশ্চর্য, ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় উত্তর দিলাম? এত কিছু বুঝি না, মাকে ফোন দাও। আমার ফোনটা ওই যে নিয়ে আসো। ও আরেকটা কথা, তোমার ফ্যাশন ডিজাইনারের খবর কি? ফাইনাল। হ্যালো, আসসালামু আলাইকুম। তন্ময়, তুমি কি এখনো ব্যস্ত নাকি? জি না মা, কেন? না, তোমার কথা শুনে মনে হলো। শোনো, পথ না চিনে দৌড়ালেই পথ ফুরায় না। ধীরে সুস্থে কাজ করো।
তুমি দোয়া করো মা। ও ভালো কথা, তুমি একটা ফ্যাশন ডিজাইনার মেয়ের কথা বলেছিলে না, ওকে পেয়েছো? জি মা। কালারটা তো ঠিক নেই, এটা আমাদের করে নিতে হবে। আচ্ছা, ফেব্রিক্সের এই রং ম্যাচিং এগুলো সব আমরা করে নেবো, ঠিক আছে? সেটা তো আমিও করেছিলাম ম্যাডাম। এই প্লিজ আমাকে না ম্যাডাম বলবেন না, হ্যাঁ? তাহলে কি বলবো? জাস্ট আবার বাবু, ওকে? ঠিক আছে। ওকে, আপনি এটা নিয়ে যান। আমরা কি ফ্যাক্টরিতে যাব না? না, ফোন করেছিলাম, স্যাম্পল নাকি পাঠিয়ে দিয়েছে, তাই যেতে হবে না। তাই? তাহলে চলুন ওইখানটায় বসি। কেন? না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না, চলেন। না, সামান্য একটু তাড়া আছে, যাই। একটা কথা বলতে চাই। বলেন। না মানে ওখানে বসিনি বলে কি গানও কি শুনতে পারবো না? এভাবে যাবো? প্রথম দেখেই মনে হলো এতদিন তোমাকেই খুঁজেছি, হাজার বছর ধরে আমার এই অন্তরে তোমারই ছবি আমি এঁকেছি। ওহো হো, তোমার ছবি আমি এঁকেছি। প্রথম দেখেই মনে হলো এতদিন তোমাকেই খুঁজেছি, হাজার বছর ধরে আমার এই অন্তরে তোমারই ছবি আমি এঁকেছি। ওহো হো, তোমার ছবি আমি এঁকেছি। অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে। ওয়ালাইকুম সালাম। যাও না, বসো। তোমাকে বলেছিলাম না একজনের কথা, আমাদের নতুন ফ্যাশন ডিজাইনার নিতিয়া হক চৌধুরী, নিকনেম হচ্ছে নীতি, হচ্ছে সে। কোত্থেকে? ও ফ্যাক্টরি থেকে যাচ্ছিলাম, পরে আর যাওয়া হয়নি, শেষ পর্যন্ত আসলে এটা শুনে ঘুরে চলে আসলাম। হ্যাঁ মা, বলো। কি করছো? কিছু না, বই পড়ছি। এই জন্যই বলি, হয় তুমি বুঝতে পারো না, আর নয়তো তুমি হেয়ালি করো। কি? তোমাকে আমি প্রশ্ন করলাম কি করছো, তুমি বললে বই পড়ছো। তার মানেটা কি? বই পড়াটাকে তুমি কোনো... মা, তুমি যে অর্থে আমাকে বলছো আমি কিন্তু সেই অর্থে বলিনি। তুমি বই পড়ছো শুনে ভালো লাগলো, ভুলগুলো কম হবে। মানে? অবাক হওয়ার কিছু নেই, তোমার ভাবনার ক্ষেত্রে যেমন কোনো স্থিরতা নেই, কাজের ক্ষেত্রেও তাই, হুটহাট ডিসিশন। এটা কিন্তু মা অবজেকশনাল। প্রমাণ দেব? দাও। আচ্ছা ঠিক আছে, দরকার নেই।
পিছন ফিরে দেখো। শোনো তন্ময়, তোমাকে আজকে একটা কথা বলি, মন দিয়ে শুনবে। প্রতিদিন বিছানায় যখন ঘুমাতে যাবে 5টা মিনিট অন্তত নিজের জন্য রাখবে। আচ্ছা ঠিক আছে, নিলাম। শুয়ে তুমি ভাববে সারাটা দিন তুমি কি করেছো, কোনটা ভালো কাজ করেছো, কোনটা খারাপ কাজ করেছো। তাহলে কিন্তু নিজেকে শুধরে নিতে পারবে। এটাকে আমি বলি নিজের কাঠ গড়ায় নিজেকে দাঁড় করানো। বাই দ্য ওয়ে, আজকে যে তুমি মেয়েটাকে নিয়ে এসেছো, নিতিয়া চৌধুরী, মেয়েটা কি দেশেই থাকবে? তাই তো বললো। একটু ভালো করে বুঝে নিও। না, ওর সাথে আমার ফাইনাল কথা হয়েছে, কথা হওয়ার পরে কিন্তু আমি ইনভলভ হয়েছি। ইনভলভমেন্টের ব্যারোমিটারটা রিচেক করো। মা, কেন? তোমার মেয়েটা কি ভালো লাগেনি? ভালো, একটু বেশিই ভালো। আচ্ছা, এটা কি কোনো স্টিচ হলো? আপনি নিজে দেখেন তো, দেখেন এটার মানেটা কি? কতদিন ধরে আপনি এখানে আছেন? আপনার নিজের চোখ নেই? এটা কি? এটা আপনি নিয়ে যান, আমি আসছি ওখানে। যান। সরি ম্যাডাম, এরপর এরকম হবে না। এটা যেন মনে থাকে কথাটা। যান। কি ব্যাপার, মুখ কালো কেন? নীতি ম্যাম বকা দিয়েছে নাকি? দেখো কাজ কি করেছো, দেখো এই কামিজটার গলাটা কত বড় হয়েছে। এখানে হাই নেক হলে ভালো হতো না? তারপর কারচুপির চুমকিগুলো তো ঠিকমতো বসেনি। ঠিকমতো কাজ করো মন দিয়ে, ঠিক আছে? প্রডিউসারকে আবার দেখাও, ঠিক করো। হ্যাঁ, ওকে। কি করতেছো? রাধা সেজা নাচতাছি। হায়, কয় কি? রাগ করতেছো কেন? তোমার না রাগ করলে না খুব ভাল লাগে। আর চা বানানোর সময় বাদ দিয়া যতটুকু সময় পাই তোমার লগে 2-4টা সুখের কথা কইতে আসি। ওই, তোমার কি কোনো কাম নাই? না, অহন কোনো কাম নাই তো, অহন খালি তোমার সাথে প্রেমের আলাপ করু। সত্যি কইতাছো? মা আমাকে সাবধান করছেন। কিন্তু আপনি তো তা মানছেন না। মানছি না, না পারছি না। বাট পারতে তো হবেই। আই এম ফেলার। খামকা পাগলামো করছেন কেন বলুন তো? আপনি আমাকে চিনেন কতদিন হচ্ছে একটু বলবেন? বেশি দিন না কিন্তু। সময়ের পরিধি ধরে কি সম্পর্কের গভীরতা মাপা যায়? মানে? আমি একটা আকাশ পেয়েছি, মস্ত বড় আকাশ। সেই আকাশে আমি যখন খুশি তখন ডানা মেলে উড়ে বেড়াবো। সেই আকাশটা শুধু আমার। আপনি কিন্তু কবিতা লিখলে ভালোই করতেন। পারি না তো। আমি যখনই কবিতা লিখতে যাই তখন দেখি আমার চারপাশ ডুবে যাচ্ছে প্লাবনের জলে, মাঝখানে আমি শুধু ঢেউ ভাঙছি। ঢেউয়ের পর কিন্তু ঢেউ থাকে, কখনো কখনো জলোচ্ছ্বাস হয়, তছনছ করে দেয় সব কিছু। তারপরও মানুষ সমুদ্র তীরে ঘর বাঁধে, স্বপ্নের ডানা মেলে, সেই ডানার রং হয় বর্ণিল।
প্রেমের রং আসলে হলুদ। হলুদ? হলুদ মানে গেরুয়া, প্রেম মানে সাধনা, আর সাধনা মানেই প্রেম। কি জন্য খবর দিছিস তাই বল। ওই তুই সেদিন এলি, দেখা হলো না তাই। তারপর বল, তোর সাংবাদিকতার খবর বল। এ চলছে, গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, রিপোর্টিং করছে। তো তুই সাংবাদিকতা করবি শহরে কর, গ্রামে গঞ্জে কেন? কোথাকার কোন জেলের জীবন চিত্র নাকি এসব, মানে কিছু অনাথ শিশু ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে এসব? আমি যে পুঁথি সংগ্রহ করছি, গ্রামে না গেলে পাবো? বাহ, চা চলেছে। কি দাঁড়িয়ে রইলে কেন? স্যারের পুঁথি শুনবো আজকে। বাহ বাহ, ভালো তো, ভক্ত বানিয়ে ফেলেছিস দেখছি। বানাতে হয় না, হয়ে যায়। কে যে কখন কার ভক্ত হয়ে যায়। কি ভাবছিস? হ্যাঁ, না কিছু না। দেখি একটা পুঁথি শোনা, শুনি। আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে। আমি থাকি ঢাকার শহর, মাঝে থাকে গায়ে, মারে মনে পড়ে। একটা প্রেমের পুঁথি শোনা তো, শুনি। প্রেমী জীবন, প্রেমী মরণ, প্রেমের গল্প শোনো। প্রেম প্রীতি সংজ্ঞা নাই তো পৃথিবীতে কোনো। কে কাহার প্রেমে পড়ে নাই তো গ্যারান্টি। প্রেমহীনা জীবনটা জলবিহীন মাটি, যে মাটিতে বসত করে। হ্যাঁ জোর ভাই বলেন। ওনার সামনে না, অসুবিধা নেই, বলেন আপনি। স্যার ওই আমার শালিকাকে স্যার আজকে দেখতে আসবে স্যার। আসবে তো? আমার ওয়াইফ তো স্যার বাসায় একা, আমাকে একটু যাইতে হবে। জোর ভাই, এই শালিকার বিয়ে করে কিন্তু অনেক দিন ছুটি কাটালেন, মাইন্ডেড। স্যার ওই ঘটনা হয়েছে স্যার, আজকে স্যার ওই বিবাহের ব্যাপারে পাকা কথা হবে স্যার। কেন, আপনি না সেদিন না বললেন যে আপনার শালিকা নাকি প্রেম করে বিয়ে দেওয়া যাবে না? স্যার এইখানে একটা ঘটনা ঘটছে, মানে আমার শালিকা যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, খোঁজ নিয়ে জানছি তার ঘরে একটা বউ আছে। আপনি চিন্তা করে দেখেন স্যার, লোকটা কত খারাপ। সে বিবাহিত হইয়া একটা অবিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করে স্যার। স্যার আপনি ইজাজত দিলে আমি স্যার যেতে চাই স্যার। হ্যাঁ যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না, ঘুমোতে যাবার আগে কেন যে তোমার চা খেতে হয় তাই বুঝি না। চেষ্টা করো, বুঝে যাবে। কি? ঘুমোতে যাওয়ার আগে কেন যে আমার চা খেতে হয় সেটা। এতদিন ধরে যেহেতু তোমাকে বুঝতে পারিনি, মনে হয় না বাকি জীবনটা তোমাকে পুরোটা ধরতে পারবো। আমি চা খাই কেন জানো? রাত্রেবেলা। কেন? এই যে সারা দিন খাটাখাটনি করে আমি বাসায় আসি, যাতে তোমার শেষ ছোঁয়াটা পাই সেজন্য। কি? এই যে তুমি এত বিরক্ত হয়ে আমার জন্য চা বানাও, আমি সেই চাটা খাই, তোমাকে বিরক্ত করি। এটা শুধু চা খাওয়া আসলে না, এটা হচ্ছে তোমার পরশে একদম কাছাকাছি যাওয়া। হয়েছে, আর ফোলাতে হবে না। আমি ফোলাচ্ছি না, দিস ইজ রিয়েলিটি, সিরিয়াসলি, সত্যি। মার সঙ্গে কথা বলার সময় নীতির কথা কি যেন বলছিলে তুমি একটা? না, বলছিলাম ভালোই হলো। আমি তো তোমার বুটিক ব্যবসা কিছুই বুঝি না। বিভিন্ন সময় শেয়ার করতে চাও, আমি এড়িয়ে যাই। আচ্ছা এখন আর শেয়ারিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, তাই না? তো কি করতে হবে? শেয়ারিং করবে নীতির সাথে। আমি তো নখেরও যোগ্য না। ও সেটা হচ্ছে আমি দেখাবো তোকে, নীতির করা বৈশাখী ডিজাইন দেখাবো, অদ্ভুত সুন্দর, অদ্ভুত।
কি ঘুমিয়ে পড়লে নাকি? ভোরে উঠতে হবে। কেন? ওসব তোমাকে বলে তো লাভ নেই। ও সকালবেলা মার কাছে যেতে হবে কলেজে যাবার আগে। গতকাল ভাইয়া ভাবি ফোন করেছিল, কি একটা জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও ঘুমাই। বসা যাবে? কাজটা এখন না করলে হয় না? এটা কাজের জায়গা। একটা কথা বলা যাবে? আমি সিঙ্গাপুরে যাচ্ছি 2 দিনের জন্য। ও, আমি 2 দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। কেন? বললাম না, আমার ভাই ভাবি সিঙ্গাপুরে গেছে, বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদিও আমাকে বলেননি কথাটা, বাট বাচ্চা হবে সিঙ্গাপুরে কেন? সিঙ্গাপুর কেন? শো অফ বলতে পারেন আর কি। আমি 2 দিন না দেখে থাকবো কি করে? সরি? 2 দিন, 2 দিন। শুনে তো মনে হচ্ছে 2 বছরের জন্য কোথায় যেন চলে যাচ্ছে। আমার কাছে তাই। What? Please. কি ব্যাপার? বিদেশ থেকে আসার পর থেকে একদম চুপচাপ। প্রবলেম কি? এনিথিং রং? তো আমার সমস্যাটা কি? কথা না বললে কি করে বুঝবো? কিছু একটা বলেন প্লিজ। বলবো যদি সত্যি কথাটা বলেন তাহলে। আমি একটা প্রশ্ন করব, উত্তরটা সত্যি চাই। এটা কেমন কথা? না হলে আমি কিন্তু কথা বলবো না। মানে বাচ্চাদের মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল। সত্যি করে বলতে হবে কিন্তু। ওফ, বললাম তো বলবো, বল। আমি এই যে 2 দিন ছিলাম, নীতি তুমি সত্যি করে আমাকে বলো তো, তুমি একটু খারাপ লাগেনি, একটু মিস করোনি তুমি? তুই এটা কেমন বল না, পাগল হয়ে গেল না? নীতি টাকা আমার দিকে। হ্যাঁ, টাকা। ওফ নীতি, সত্যি করে বলো, মিস করেন? আমি বোধহয় আমার অ্যান্সারটা পেয়ে গেছি। কি? বলা যাবে না।
কিরে? আরে তন্ময়, তুই কেমন আছিস? এই তো ভালো রে। কাছে তুই আসিস না তো? তাই নাকি? তুই তারপর? যে কেমন করে সবকিছু ধরিস? আসলে একটা কাজে এসেছি। আমি তোকে একটা ছবি দেখাবো। নীতি, কেমন? ভালো। ভাবি জানে? জানো না। ঠিক করিসনি মোটেও, ঠিক করিসনি। ঠিকই করেছো। তোমার মন যখন যা চায় তাই করো, এটা তোমার পুরনো অভ্যেস। আর্কিটেক্ট হয়ে এখন শুরু করেছো বুটিকের ব্যবসা, কিন্তু জীবন অন্যরকম। এখানে এটা হয়ে গেছে মা। অনির বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে? না। তাহলে জানি না। তাহলে আমারও বলার কিছু নেই। নতুন করে আবার জটিলতা সৃষ্টি করলে আর কি। আখের আলী, এই স্যার বুঝছি, গরম গরম চা। আচ্ছা বস কি কারখানায় যায় রে? জি না স্যার, তুই যাস তো? জেদ। আচ্ছা বল তো, মেয়েটা কেমন? পরিল্লা কি বললি? পরিল্লা কাছে পরিল্লা। তুই যদি কোনোদিন ওই মেয়েটার দিকে আবার তাকাইছস, তোর ঠ্যাং ঠুং বাইঙ্গায় অফিস থেকে তোর বাড়ি করে দেবো। যা। বাতাসে না জুড়ায় না জুড়ায় রে, ওরে দক্ষিণ বাতাসে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে, ওরে একা আমার ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে, লিলোয়া বাতাসে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে। তুমি তো আগে কখনো আমার সাথে মিথ্যে বলতে না। ইদানিং তোমার কি হয়েছে? মিথ্যে? মিথ্যে বলছে মানে? বললে অফিসে তুমি ব্যস্ত, বাসা ফিরতে পারছো না, অথচ ফোন করে দেখলাম তুমি অফিসে নেই। অনেক পৃথিবীতে এমন কিছু কিছু সত্যি আছে যা মিথ্যার থেকে অনেক বেশি খারাপ। তাই তাই আমাকে মিথ্যার আশ্রয় নিতে হলো। আমি জানি সত্যিটা শুনলে তুমি খুব কষ্ট পাবে, আমি তারপরে তোমাকে
হ্যালো, কি হয়েছে তোর? কি? কখন? কোথায়? নীতি, 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 কথা বলো প্লিজ। নীতি, নীতি, চুপ করে থেকো না প্লিজ, তোমার স্তব্ধতা আমার ভালো লাগে না। নীতি প্লিজ। নীতি, নীতি, আমার দিকে তাকা, তাকা। নীতি, আই এম সরি, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি জানি না কখন কিভাবে এই সব কিছু হয়ে গেছে, আমি জানি না। নীতি, শুধু আমাকে একবার বিশ্বাস করো প্লিজ। আমি জানি, আমি জানি তুমি ভাবছো আমি একজন প্রতারক, আমি প্রতারণা করেছি তোমার সঙ্গে, কিন্তু কিন্তু না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এমন কিছু চাইনি, এমন কিছু করিনি যাতে যাতে তোমার এত কষ্ট হয়। নীতি, প্লিজ কথা বলো। নীতি, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, যা করার আমি করব। ভুলটা যখন আমার, দোষটা যখন আমার, তো শুধরা তো আমাকেই হবে। তুমি? চলে এলাম, আজকে আর অফিসে যাবো না। আমি চলো আজকে ঘুরে আসি, কোথাও ঘুরতে যাই। ঘুরতে? না, আজকে যাব না। কেন, কি হচ্ছে? কিছু না, মনটা ভালো নেই। কেন? আই শোনো, আমার একটা বান্ধবী আছে না, বন্যা, আজকে না ওর হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে একটা শপিং মলে দেখেছে, খুবই ক্লোজ অবস্থায়। চিন্তা করতে পারো, ওর হাজবেন্ডকে কত ভালোবাসতো, কি যাচ্ছে ওর উপর দিয়ে। আমি আসছি। হ্যালো তন্ময়, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি কি লক্ষ্য করেছো তুমি অনেকটা বদলে গেছো? মানে? না, নীতি আসার পর থেকে তুমি পুরোটাই পাল্টে গেছো। এটা তোমার ভুল ধারণা। আচ্ছা তন্ময়, রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী পড়েছো না? পড়েছি।
গল্পটা মনে আছে? না, ঠিক মনে নেই, কেন বলো তো? নিবারণ এবং হরসুন্দরী এক দম্পতি। তাদের কোনো বাচ্চা ছিল না। স্ত্রী নিজেই স্বামীকে আরেকটা বিয়ে করায়। দ্বিতীয় স্ত্রী শৈলবালার পেটে বাচ্চাও আসে, কিন্তু মারা যায় মেয়েটি। পরবর্তীতে দেখা যায় এই দম্পতির মাঝখানে মৃত সেই মেয়েটি শুয়ে থাকে। তাদের সব সুখ কেড়ে নেয় শৈলবালা মেয়েটি। তন্ময়, তুমি মনে হয় অনেক জোরে গাড়ি চালাচ্ছ, প্লিজ আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্টের কথা বাদ দাও তো। মানুষের জীবনে তো কত রকম অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা অনি, ধরো আমি খুব বড় ধরনের একটা ভুল করে ফেললাম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? হঠাৎ এসব কথা কেন? তোমাকে সত্যিটা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর বোধহয় পারবো না। তন্ময়, আস্তে চালাও। অনি, আই এম সরি। নীতি, 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 আমি হয়তো আর বাঁচব না। আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু ঠিক এই মুহূর্তেও আমি তোমার মুখটা ঠিক মনে করতে পারছি, নীতি। যদি আবার কোনোদিন এই পৃথিবীতে আমার জন্ম হয়, আমি যেন তোমার সাথে তোমার সঙ্গী হয়ে বেঁচে থাকতে পারি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নীতি, ভীষণ ভালোবাসি নীতি। আমি